আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিক যারা হয় তারা অতিরিক্ত মিথ্যাবাদী হয়। নির্বাচন যখন চলে আসে কত বড় ধোঁকাবাজি, মাথায় টুপি তোলে, সারা বছর টুপি নেই কিন্তু মাথায় টুপি একখান লাগায়, উমরায় চলে যায়, 15 দিনের মাথায় দাড়ি আর কাটে না, খোসা খোসা কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান টুপি লাগায় নেয়, পাঞ্জাবি পায়জামা পরে, হাজি একখান রুমাল ঘাড়ের সঙ্গে লাগায়া আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 বার। আসরের নামাজ কয়বার পড়তে হয় একদিনে? একদিনে কয়বার? আর ওরা পরে কয়বার? 5 বার। যেই ঘরেই ঢোকে যায় নামাজ দাও। এই সিজনাল মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ধিক্কার জানিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন সূরা, নামাজের সূরা, সুন্নত নামাজ পড়ি, ছোট্ট সূরা দিয়ে যারা নামাজ পড়ে সবার মুখস্থ থাকার কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া নাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরায়, এই সূরার মুসল্লি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই সূরার মুসল্লি জাহান্নামী। সব মুসল্লি কি জান্নাত পাবে? সব হাজি কি জান্নাত পাবে? হাজি জান্নাত পাবে কেমনে? বনের সম্পত্তি মেরে খায়, কি আছে না? বনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে উমরা করতে যায়। উমরায় যাওয়ার পরে বনের জন্য আজওয়া খেজুর আনে, জমজম কুয়ের পানি আনে, আবার মদিনায় গিয়ে সুন্দর একখান চেন নিয়ে আসে, সোনার চেন নিয়ে চলে আসে দেশে। দেশে সেই বোনকে ফোন দিয়ে বলে, বোন একটু আসো তাড়াতাড়ি, আমি তোমার জন্য মক্কায় দোয়া করে আসছি। এই পৃথিবীতে আমি একটা রিয়াল কথা বলি, সন্তান বাপ মাকে ভালোবাসে, মা বাপ সন্তানকে ভালোবাসে, এটা একটা ন্যাচারাল ভালো, কোনো স্বার্থ কাজ করে না। কিন্তু আরেকটা মহাব্বত আছে সত্যিকার অর্থে, কিন্তু আমার দেশের বোনরা ভাইদেরকে খুব ভালোবাসে। বোনরা ভাইকে নিয়ে চিন্তা করে, কিন্তু সেই তুলনায় ভাইদের তেমন চিন্তা বোনদেরকে নিয়ে হয় না। এই দেশে আমি লক্ষ্য করেছি খালার বাড়ির গুরুত্ব বেড়ে যায়, কিন্তু ফুফুর বাড়ির গুরুত্ব কমে যায়। আমি আমার দেশের সামাজিক কালচারের কিছু কথা বলছি। আমার বন্ধুগণ, কেন কমে যায়? এই জন্য কমে যায়, সম্পত্তির কিছু লেনদেন থেকে যায়, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ওমরা করে আসছে, সোনার চেন নিয়ে আসছে, বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, আর বোনের জন্য একখান চেন নিয়ে আসছে ওমরা থেকে। এসেই বলে, বোন তাড়াতাড়ি আসো, জমজম পানি নাও, আজওয়া খেজুর খাও, তোমার জন্য মক্কার মাতাফে বসে, কাবা শরীফের সামনে বসে, কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করেছি বোন, আমি তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি বোন। এরপরে তোমার জন্য মদিনায় গিয়ে তোমার সালাম নবীর রওজায় পৌঁছায় দিয়েছি, নবীজির মাকবারায় পৌঁছায় দিয়েছি, এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেনটা আনছি। বোন মাথাটা একটু নিচু করো, তোমাকে পড়ায় দেই। বোন তো বিরাট খুশি, আমার ভাই আমাকে দারুণ ভালোবাসে। শেষে পাশে বসায় বলে, বোন আমি একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না, আছে না, আছে না, এগুলো আছে না? এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে, এখন কিছু ভাই এখানে বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? যাক না, বোনের সম্পত্তি বের হয়ে যাক, জান্নাতটা আসুক। কি আসতে কোন কেন? বোনের সম্পত্তি যাক, সমস্যা কি? আমার কিছু সম্পদ না বের হয়ে গেল, এটা আমার না তো, আমার বোন পেয়ে গেল, আমি জান্নাত পেয়ে যাই, কি দরকার? আপনি কি জানেন এই অবৈধ সম্পদ আপনার কাছে টিকবে না, থাকবে না? একটা টিউমার হলেই তো 2 কোটি শেষ। জুত মতো টিউমার হলেই তো 1 টিউমারের দাম 2 কোটি।
সব শেষ হয়ে যাবে। আপনার বোন পাবে 1 কোটি, আর টিউমার খাবে কয় কোটি? 2 কোটি, সব শেষ। আমার বন্ধুগণ, সততা রাখা যাবে না, বক্রতা রাখা যাবে না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। জটিল যত করবেন আল্লাহ পাক তত জটিল হয়ে যাবে। ইমানদাররা হবে সাধারণ, ইমানদাররা হবে খুব সফট, ইমানদাররা হবে সহজ সহজ সরল মানুষ। মুনাফিক কখনো জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছে যেই জাত, সেই জাতের নাম হলো মুনাফিক। সবচেয়ে রাসূল কষ্ট পেয়েছেন তাদের মাধ্যমে। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মুনাফিকের মৃত্যু হলো, মদিনার ঘটনা। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, কিন্তু সেই মুনাফিকের সন্তানটা ভালো সাহাবী ছিলেন। আমার নবীর খুব অনুগত সাহাবী ছিলেন। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই, বাপ তো মায়া দয়া কাজ হতেই পারে, নবীর কাছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার জন্মদানকারী পিতার আজকে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার বাবা মুনাফিক ছিল, আমার বাবা খারাপ মানুষ, কিন্তু আমার তো বাপ হয় হুজুর। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, কি? মেহেরবানি করে আপনি যদি আপনার নিজের গায়ের পরনের যদি একটা জুব্বা দিতেন, সেই জুব্বাটা দিয়ে আমি আমার বাবার কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি চিন্তা করেন, আমার তো সে সাহাবী, আমি তাকে কেমন করে মানা করি? নবীজি তাকে নিজের পরনের একটা জুব্বা তার হাতে দিয়ে দিলেন। খুব খুশি হলেন সাহাবী, চলে গেলেন। নিজের বাপ তো একটু মায়া দয়া তো হতেই পারে, গোসল করায়া দিয়া নবীজির ব্যবহৃত জুব্বাও তার দেহে পড়ায়া দিলেন। কিছুক্ষণ পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাপ মুনাফিক মানুষ, খারাপ মানুষ, ইসলামের বিরোধিতা করেছে সে, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা হুজুর, দয়া করে আপনি আমার বাবার জানাজায় যাবেন কিনা, একটু মেহেরবানি করে আপনি গেলে আমি খুব খুশি হতাম। আমার নবীজি বলেন, যাও ও আমার সাহাবী, চলে যাও, তোমার বাবার জানাজায় আমি হাজির হব, চলে যাও। কিছুক্ষণ পর আমার নবীজি নিজে রওনা দিলেন, জানাজার প্রান্তরে গিয়ে দাঁড়ালেন। পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়ান? মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন ইয়া রাসূলুল্লাহ? মেহেরবানি করে একটু চিন্তা করলে ভালো হয়। আমার নবীজি বলছেন, ওমর, আমার এই সাহাবী বারবার আমার কাছে আবদার করে, আমি তাকে কেমন করে মানা করে আমি জানাজা পড়ায় দিয়ে যাই? আমার নবীজি জানাজা পড়ালেন। শেষ হতে না হতে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের পক্ষে ৭০ বারেরও বেশি বার যদি গুনাহ মাফের জন্য মাফ চান, আমি আল্লাহ তবু এই দোয়া কবুল করব না মুনাফিকের পক্ষে। নাউজুবিল্লাহ। নবীর গায়ের জুব্বা দিলেন, নবীজি নিজে দোয়া করে দিলেন, তাও কাম হলো না, কারণ মুনাফিকদের জন্য কোনো দোয়াও কবুল হবে না। এই জন্য মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি নিজে বলেছেন, মুনাফিককে চিনতে হলে 4টা লক্ষণ যার মধ্যে পাবা, সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। একটা লোকের কাছে 2টা প্রার্থী চলে গেছে, কিছু কিছু লোক আছে 2জন কি বলে, ভাই ঠিক আছে আমি আপনার পক্ষে। আছে আজ থেকে, আছে না নাই? আছে না নাই? ওই লোকের পরিচয় কি বলেন তো? ওই লোক কি বলেন? আরো জোরে কন, আরো জোরে কন। কষ্ট পাচ্ছেন না? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের জবান হবে ভিতর এবং বাহির হবে এক। ভিতরে যা লালন করবে, বাইরে তা লালন করবে। একজন লোককে আপনি দেখলেন, তাকে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু সামনে পেয়ে খুব প্রশংসা করেন, একটু আড়াল হলি গালিগালাজ দেন, এটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, মুনাফিকদেরকে চেনার জন্য 4টা অপকর্ম তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো মিথ্যা কথা বলা।
নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করা, নাম্বার 3 হলো আমানতের খেয়ানত করা, নাম্বার 4 হলো যখন সে কথা বলতেন সারতে না পারে বেহুদা কথা বলে, আজে বাজে কথা বলে, খুব খারাপ ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই 4টা সিমটম যার মধ্যে পাওয়া যাবে রাসূল বলেছেন সেই লোকটা হলো মুনাফিক। আমার দেশে মুনাফিক নাই, আছে? মুনাফিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নিয়ে বহু জায়গায় বলেছেন। সূরা বাকারার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেক জায়গায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুনাফিকি এত ভয়ঙ্কর জিনিস। ওয়ালা তাকুমু আলা কবরিহি, আল্লাহ পাক কি কথা বলেছেন, তাদের কবরের পাশে দাঁড়াবে না, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক জায়গায় বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী হে, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন, তাদের ব্যাপারে আপনি ওয়াগলুয আলাইহিম, কঠোর হয়ে যান, কোনো আপোষ করা যাবে না। কারণ মুনাফিকদের দ্বারা যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি ক্ষতি হয়েছে। আমার নবীজির পরিবারকে অশান্ত করে রেখেছে সর্বক্ষণ এই মুনাফিকরা। আমার নবীজি একবার পারিবারিক ফিতনায় পড়ে গেলেন, এই মুনাফিকদের দ্বারা আক্রান্ত হলেন। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে, যুদ্ধ শেষে। আমার নবীজি আবার বউকে ছাড়া চলতেন না, জটিল জায়গা হলেও তিনি বউকে সাথে নিতেন। আমার নবীজি কোথাও গেলে পরে চেষ্টা করতেন পরিবারকে সাথে নিয়ে যাওয়া। আমার নবীজি উহুদের মতো কণ্টকাকীর্ণ জিহাদের ময়দানে একা যান নাই, স্ত্রীকে সাথে নিয়েছেন। জীবনে হজ করেছেন একবার, স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়েছেন। আমার নবী যখন ইহরামের নিয়ত বাঁধবেন, ইহরামের কাপড় বাঁধবেন, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, এরপরে ফরজ গোসল সম্পন্ন করে ইহরাম বাঁধলেন তিনি। আমার নবীজি বউকে সাথে নিতেন এই জন্য, কারণ বউ হলো ঈমানের পাহারাদার। বউটার সঙ্গে থাকলে পরে অনেক কিছু নিরাপত্তা পাওয়া যায়। সে তো দারোগা, বোঝেন না? বউটার দারোগা না, দারোগা তো। রাস্তায় আপনি যাচ্ছেন, একা যাচ্ছেন, হয়তো ফিতনা আসতে পারে, কিন্তু বউ সাথে থাকলে কোনো বেহায়া মহিলা অথবা কোনো পর্দাহীনা মহিলা হয়তো হেঁটে যাচ্ছে সামনে দিয়ে, হয়তো আপনার বউ সাথে না থাকলে হয়তো নজর যেতে পারে, কিন্তু বউর সাথে থাকলে উপায় নেই। কি আমি কি ভুল বলতেছি? হয়তো আপনার নিয়ত নাই, বউটা আপনার সাথে আছে, হয়তো একটা অটো অথবা ইজি বাইকে উঠেছেন আপনি, সামনে চট করে এক মহিলা এসে বসলো, গায়ে কাপড় চোপড় নেই, হয়তো আপনি তার দিকে কয়েক সেকেন্ড তাকায় ছিলেন, হঠাৎ করে নজর চলে গেছে। আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখের সামনে হয়, বলেন তো কি হতে পারে? সারাদিন কিছু বলবে না। সন্ধ্যার দিকে যখন সন্ধ্যা ঘন, মানে অন্ধকার যখন হতে থাকবে, ধীরে ধীরে হয়তো ডাকতেছেন, এই সুইটি, ঝর্ণা, তোমার সুইটি ঝর্ণা ছায়া থাকো আরেকদিকে। অ্যাকশন শুরু হয়ে যাবে। তোমার নজর ঠিক করো, আগে মহব্বত করো আমার। হ্যাঁ, স্ত্রী, যার স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলেন ওই বান্দা আমার ভালো। মানুষের কাছে খুব ভালো হওয়া যায়, কিন্তু বউ জানে এটা কয় নাম্বার লুচ্চা। কথা বোঝেন না আপনি? কথা বোঝেন নাই? এই জন্য রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে তার নিজের পরিবারের কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। এবং রাসূল এই কথা বলে, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ।
রাসূল নিজে বলেছেন। আছে না হাদিস আছে? আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে যা কিছু করি সব দুনিয়াবাসীকে জানায়া দাও। ও আমার সাহাবীরা, দিনের আলোতে যা কিছু করি তাও গোটা দুনিয়াবাসীকে জানায়া দাও। এটার নাম হলো নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে আজকের এই আতিপাতি নেতাদের এই কথা বলার? কি চরিত্র, কি তাদের, কি ভয়ঙ্কর চরিত্র রাতের বেলা প্রকাশ পায়। নাইট ক্লাবে সারা রাত মদের বোতল নিয়ে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আছে না নাই? আবার সে একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি। বদমাইশ গুলো। আমার আজকে আলোচনার সাবজেক্টই কিন্তু একটু বেকায়দা। কি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও তো কব, কোনদিন বলা বাদ দেই নাই, বলে যাব। অত্যাচার তো কম করে নাই, এই টুপিদারির উপরে কম অত্যাচার হয়েছে? রাস্তার ফকির পর্যন্ত নিরাপত্তা পায় না। আমার নবীজি ফিরে আসার সময় সাফওয়ান নামক এক সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন, সাফওয়ান, অনেক মানুষ তো, অনেক সাহাবী, তুমি সবার শেষে আসবে, আমরা সবাই চলে যাব মদিনার দিকে। তুমি সবার শেষে আসার সময় যারা যারা বাদ পড়ে যাবে, বাদ পড়া লোকগুলোকে তোমার দায়িত্ব হলো তাদেরকে মদিনায় নিরাপদে পৌঁছায় দাও। তুমি সবার শেষে আসছিলেন, ঘোড়ার পিঠে করে আসতে আসতে হঠাৎ করে সামনের দিকে লক্ষ্য করে দেখেন কেউ বাদ পড়ে নাই। বাদ পড়ছে একজন, তিনি হচ্ছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বাদ পড়ে গেছেন। উনি চিনলেন দূর থেকে, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন, এইজন্য তাকে চিনতে পেরেছেন। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি তো আমাদের জন্য মা, সম্মানজনক ভাবে আমি আপনাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। আমার নবীর দায়িত্ব পালন করার জন্য ওই সাহাবী করলেন কি, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে করে নিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন। কিন্তু এখানে বাদ পড়লেন কেমনে? বাদ পড়ার প্রেক্ষাপট হলো, উনি উটের পিঠে বসা ছিলেন, উটের পিঠে হাওয়াদার ভিতরে পালকির মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, আমার তো প্রকৃতির চাপ আসছে, একটু আড়ালে যেতে হবে, শৌচকার্য করতে হবে। পালকি থেকে নামলেন, আড়ালে চলে গেলেন, আসতে দেরি হলো। যিনি দায়িত্বরত সাহাবী তিনি ভাবছিলেন মনে হয় আম্মা জান আয়েশা মনে হয় পালকিতে আছেন, কিন্তু পালকিতে মানুষ থাকলে ওজন বেশি হয়, মানুষ না থাকলে ওজন কম হয়। কিন্তু উনি এত চিকন ছিলেন যে উনি যে ভিতরে আছেন না নাই এটা সাহাবী টেরই পায় নাই। আছে মনে করে তিনি উটের পিঠে উঠায়া দিলেন। সব চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বাদ পড়ে গেলেন। সেই বাদ পড়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অত্যন্ত সম্মানের সাথে দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তাকে সঙ্গে করে মদিনা পর্যন্ত চলে গেলেন। মদিনায় আমার নবীজির ঘর পর্যন্ত নিরাপত্তার চাদরে তাকে সুন্দর করে নবীর হাতে হস্তান্তর করে তিনি চলে আসলেন। মুনাফিকদের কানে এই নিউজটা যখন চলে গেল, এত দ্রুত গতিতে মুনাফিকরা ব্রেকিং নিউজ দিল, আপডেট নিউজ দিল, গোটা মদিনার টক হয়ে গেল। তোমরা কি জানো আয়েশার মতো মহিলা গত রাত্রিতে সাফওয়ানের সঙ্গে গোটা রাত একা সফর করে আসছে, আয়েশা শেষ। আয়েশা কি শেষ? এটা কাদের কাম? আস্তে কয়, এটা কাদের কাম? আছে আমার দেশে আছে এগুলো। আল্লামা সাইদিকে গ্রেফতার করে তাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। জানেন না আপনারা? জানেন না এগুলো? জানেন না? মুনাফিকরা এগুলো করে, ওদের বসে বসে এগুলোই চিন্তা। আম্মা জান আয়েশা সিদ্দিকের ব্যাপারে যখন এমন কথা যখন নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবীজি শুনলেন, শুনে মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আয়েশা, কি যেন একটা কথা আমার কানে চলে আসলো, গোটা মদিনায় এই কথাটা ছড়িয়ে পড়েছে। আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া উচিত, তুমি চলে যাও। এই পৃথিবীতে এর চাইতে বড় কষ্টের কথা একজন স্ত্রীর জন্য কি হতে পারে? সব প্যাঁচ লাগায় দিল কোন গোষ্ঠী? বলেন কোন গোষ্ঠী? কোন গোষ্ঠী? মুনাফিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্ব নবী। আমি আপনার কথা কেমনে ফেলে দেব? যেহেতু আপনি আমাকে অর্ডার করেছেন, আমি এই মুহূর্তে রওনা দিতেছি। আমি রওনা দিচ্ছি আমার বাবার বাড়ির দিকে, আমি রওনা দিলাম। তবে একটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহি, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ আনে নাই। আমার বিয়ের পয়গাম পাঠিয়েছেন মহান রব্বুল আলামিন আসমান থেকে। আমি সে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আমি আমার বাবার বাড়ি রওনা দিলাম। নবীজি বড় কষ্ট পাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবার বাড়ি চলে গেলেন। আমার নবীজি রাত্রেবেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। ঘুমাতে নেই, তিনি বাম হাতটা আগায় দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। আমার নবীজি বড় কষ্ট পাচ্ছেন, চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। ওইদিকে আম্মা জান আয়েশাও গোটা রাত সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করছেন আর বলছেন, আল্লাহ আমি তো নির্দোষ, তুমি একটা ফয়সালা করে দাও। আমি তো নির্দোষ, তুমি একটা ফয়সালা করে দাও। আমার নবীর পরিবারে আগুন জ্বলতেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে যাচ্ছে। নবীর মুখে হাসি নাই, সাহাবেদের মুখে হাসি নাই। আর মুনাফিকরা ওইদিকে হাসে না, কান্দে। মুনাফিকদের কাম হলো বিপদে ফেলে দিয়া আনন্দ উল্লাস করা। আমার বন্ধুগণ, আমার নবীজির অসহ যন্ত্রণা শুরু হয়ে গেল। নবীজি এত কষ্ট পাচ্ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো, আমি আয়েশা একমাত্র নারী, মাত্র 9 বছর বয়সে আমার নবীর সঙ্গে বিয়ে হয়েছে। 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী নারী, আমি একজন অবিবাহিতা একমাত্র স্ত্রী ছিলাম তার। নাম্বার 3 হলো, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। নাম্বার 5 হলো, আমি যখন আমার নবীর সঙ্গে একই চাদরের নিচে ঘুমাতাম, আমি থাকতেই আমার নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হতো। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, সুরিত খাবার যেমন আরবের শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা হলো শ্রেষ্ঠ স্ত্রী। আমি তাকে খুব পছন্দ করি, মোহাব্বত করি। আম্মা জান আয়েশা বলেন, আরেকটা কারণে আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীজি আমাকে এতটাই মোহাব্বত করতেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় একটু পূর্ব সময় অন্যান্য স্ত্রী ছিলেন, কিন্তু অন্য স্ত্রীদের ঘরে না ঢুকে তিনি আমার ঘরটাই পছন্দ করলেন, চুজ করলেন। ডেকে বলছেন, আয়েশা শরীরটা ভালো নয়, প্রচন্ড শরীরটা খারাপ, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, জ্বর, আমার জন্য একটু বিছানা করে দাও। বালিশ দেওয়া হলো। রাসূল বলছেন, বালিশ আমাকে দিও না আয়েশা, তোমার উরুটা আমার সামনে বিছায়া দাও। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকের উরুতে মাথা রেখে তিনি আরাম ফরমাচ্ছিলেন। প্রচন্ড কষ্ট ছিল, মাথায় পানি ঢেলে দিচ্ছেন। ইতিমধ্যে সাইয়েদনা বেলাল আজান শুরু করে দিলেন। আমার নবী আজান শুনলে পরে অস্থির হয়ে যেতেন নামাজের জন্য। ওই অসুস্থ শরীর নিয়ে যখন তিনি বসে পড়লেন, বসা থেকে যখন উঠতে নিলেন, আমার নবী মাথার চক্কর মেরে পড়ে যেতে নিলেন। যখন আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরে আবার শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আমার আর মনে হয় হবে না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমার দায়িত্ব কি পালন করবে? ও আয়েশা, তোমার আব্বাজান আমার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলো, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। মানে রাসূল বুঝায় দিলেন, আমার নামাজের দায়িত্ব আবু বকর পালন করবে এবং আমার পরবর্তী আমার রাষ্ট্রের দায়িত্ব আমার আবু বকর পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব দিলেন সমাজ থেকে না নামাজ থেকে? বলেন 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 বলেন। নেতৃত্ব আসবে নামাজ থেকে। বেনামাজি না, তার কোন নেতৃত্ব আমরা মানব না। যে নেতা নামাজ পড়াতে পারে না, সে আমার কিসের নেতা? আমার মৃত্যুর পর আমার নেতা যদি আমার জানাজা না পড়াতে পারেন, ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা 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 আমাদের আগামীর শাসক এমন দেখতে চাই, যিনি দেশ প্রধান হবেন তিনি বাইতুল মুকাররমের খতিব হবেন। এক ব্যক্তি হবেন যিনি নামাজ পড়াবেন, তিনি রাষ্ট্র দেখবেন। রাসূল শুধু কি ইমাম ছিলেন?
শুধু ইমাম ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, বিচারক ছিলেন, জাস্টিস ছিলেন, সমরনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন, বাড়িতে স্বামী ছিলেন, বাবা ছিলেন, নানা ছিলেন, আবার মাঠে ময়দানে ব্যবসায়ী ছিলেন, শ্রমিক ছিলেন। সবার দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি হচ্ছেন আমার লিডার, আমাদের মূল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলে দিলেন, আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় সেজন্য দাঁড়ায়। সাহাবে কেরাম যখনই দেখেছেন যে রাসূলের মুসাল্লায় রাসূল নাই, সাহাবাদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। সাহাবীরা কাঁদতেছেন, সেই কান্নার আওয়াজ নবীর কান পর্যন্ত চলে যাচ্ছে। কারণ মসজিদে নববী আর আমার নবীর ঘর ছিল সাথে লাগানো, মাঝখান দিয়ে একটা দেওয়াল ছিল। এখনো সেই দেওয়ালটা আছে, কিন্তু দেওয়ালটা একটু মজবুত করে দেওয়া আছে, কিন্তু দেওয়ালটা এখনো আছে। এবং রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের ফাঁকা অংশটুকু হলো দুনিয়ার জীবনে জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের টুকরা। আমার নবীজি ঘর থেকে বের হই, হুজরা থেকে বের হই, তিনি মিম্বারে চলে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাস্টারের আগে নিয়েছিলেন, বহুবার গিয়েছি, কিন্তু বহুবার গেলেও এত সুন্দর সুযোগ আল্লাহ পাক আমাকে কখনো দেন নাই। এবার যে সুযোগটা পেয়েছি, রাত 3টার দিকে আমার একটা ছোট্ট ছেলে, ওকে বললাম, আব্বা চলো রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ যাই, নবীর কবরের পাশে যাই, নবীজির মূল মসজিদে চলে যাই, চলো। সঙ্গে করে রওনা করলাম। ফজরের একটু আগ দিয়ে সময় পেলাম, ভিতরে ঢুকলাম। 10 মিনিট থেকে 12 মিনিট সময় দেয়। এরপরে সেখানকার দায়িত্বরত লোকগুলো আমার সঙ্গে সঙ্গে সবাইকে আবার বের করে দেয়। আবার নতুন কিছু লোক ঢুকে পড়ে, সার্কেল অনুযায়ী, একটা চেইন অনুযায়ী এখানে সাজানো হয়। ভিতরে ঢুকি, মনে মনে একটা লোভ হলো, আল্লাহ এত বরকতময় জায়গায় ঢুকতে পারলাম, যদি ফজর নামাজটা এখানে পড়তে পারি। বারবার বলতেছে, আল্লাহ ফজরটা এখানে যেন পড়তে পারি, কিন্তু সময় তো খুব কম, থাকতে দেয় না। থাকতে দেয়? থাকতে দেয় না। আপনি গেছেন তো, থাকতে দেয় না। তুই চিন্তা করলাম কি করা যায়। দাঁড়ায় আছে, দেখি যে আমার দেশের কিছু পরিচিত মুখ, আমার দেশের চেহারা তো বোঝা যায়, ইন্ডিয়ান চেহারাগুলো দেখা যায়। তো আমি ভাবতেছি দেখি তো আমাকে কেউ চিনে কিনা। হঠাৎ করে দেখি ওখানকারই পরিচ্ছন্ন কর্মী 8 থেকে 10 জন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদীর কিছু মানুষ ওখানে পেলাম। 8 থেকে 10 জন আমাকে দেখে দৌড় মেরে চলে আসছে, এসে বলছে, হুজুর আপনি আসছেন ওমরায়? বললাম, আসছি তো, আমি খুব চিন্তায় আছি, কি আমাকে কখন যেখান থেকে বের করে দেয়। তো বলতেছে, হুজুর কি করতে হবে বলে। তো বললাম, এই তো আজান দেবে কিছুক্ষণ পর, দেখেন তো আজান পর্যন্ত আমার কোনো মতে এখানে রাখার ব্যবস্থা করা যায় কিনা। আমি একটা চান্স নিলাম। তো 6-7 জন নাজ্জাফা, পরিচ্ছন্ন কর্মী, তাদের ড্রেসও আছে, ইউনিফর্ম আলাদা আছে, সবগুলো চলে গেছে হলো ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন চালায়, মূল যে দায়িত্বশীল, তার কাছে গেছে, যে আমার ব্যাপারে এমন বলছে, বুঝলেন, আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না মারলেও তেল মারতে পারে, বুঝলেন, খুব তেল মারতে, তেমন পাম দেওয়া দিছে, আমি যা না তার চাইতে বিশাল কিছু করছে। তো মূল যিনি দায়িত্বশীল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, উনি দৌড় মেরে এসে আমার হাতটা ধরে প্রথম কাতারের প্রথম যে নবীর কবরের সাথে যে দেওয়ালের সঙ্গে যে প্রথম যে বসার জায়গাটা, সেজদার জায়গা, সেই জায়গা আস্তে করে বসায় দিয়ে ইনটেক জমজমের পানি, ওটা হাদিয়ার জন্য দেয় ওরা, ইনটেক একটা জমজমের পানি আমাকে দিল, বোতল। এরপর কিছু খেজুর, এরপর আতর, এরপরে ওরা তো সুমা খায়, খুব হাতে সুমা খায়, কপালে সুমা দিয়ে থুতু সহ, বুঝলে, চুমা দিয়ে বললো, হুজুর দোয়ার চাই, দোয়া করবেন, এই অনেক কিছু বললো। আমি তো ভাবতেছি সব পাম তো আমার দেশের লোক মারছে, বুঝলেন না। তো এরপরে চলে আসলো, বসে আছি, বসে বাম দিকে দেওয়ালের দিকে তাকালি, একটা ফাঁকা জায়গা, একটা ফুটো আছে, সেই ফুটোর দিকে তাকালি দেখা যায় আমার নবীজির কবর। ডান দিকে তাকালি দেখি মাকবারা, নবীজি কি বলে মিম্বার, বামে মাকবারা, ডানে মিম্বার। মাকবারা মিন হচ্ছে তার ঘর,
তার ঘরটাই হলো এখন কবর, আর সেই ঘরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো আমি বসে আছি, আমি ভাবতেছি আমার থেকে 3 হাত থেকে 4 হাত দূরেই নবীজি শুয়ে আছেন। ডান দিকে তাকালে আমার নবীজির মিম্বার, যেখানে বসে আছি সেই জায়গাটা আমার মনে হচ্ছিল যে আরে এই রাসূল এই দিক দিয়ে কতবার হেঁটেছেন, কতবার গেছেন আসছেন। আমি নিজেকে ধন্য মনে করলাম। সেদিন আমি দিল থেকে একটা দোয়া করেছি, আল্লাহ মালাকুল মউত তো একদিন আসবেই, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমরা জানি না আল্লাহ, তুমি বলে দিয়েছো। তবে যেদিন মালাকুল মউত আসবে অন্তত তার আগে তুমি আমাকে মদিনায় পৌঁছায় দিবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীর মোহাব্বতের কারণে আমি যতটুকু আমি স্টাডি করেছি, সাহাবীদের মর্যাদা যে আল্লাহ পাক এত দিয়েছেন, এত এত দিয়েছেন। এর এক নম্বর আমার নবী যে মেসওয়াকটা নিয়ে আগে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন, আর মুসকি মুসকি হাসি মেরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। জোরকান সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ বাক্য লাভ করেছেন আমার সাথে, শেষ কথোপকথন হয়েছে আমার সাথে, আমার সঙ্গে রাসূল সর্বশেষ কথা বলেছেন। আমার নবীজি করলেন কি, আমার নবীজি ইন্তেকালের পূর্বে বলছেন, আয়েশা আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? লম্বা হাদিস এটা। ফাতিমা কোথায়? ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দরজার কাছে হাজির হয়ে গেছেন। আমার নবীজির চোখে চোখ পড়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা কান্দিস কেন, আমার কাছে আয় রে। কাছে নিলেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা কেঁদো না, দুনিয়াতে আমি তোমাকে কাছে কাছে, আমি তোমাকে ছায়ায় ছায়ায় রেখেছি, আমার মৃত্যুর পরও তুমি আমার কবরও কাছাকাছি থেকে যাবা। শান্ত মনে তাকে বিদায় দিয়ে দিলেন। এবার নবীজি বলছেন, আয়েশা রে আমি দুনিয়া থেকে বিদায় নেব যখন তখন আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমার উম্মতকে জানায় দিন আমি উম্মতকে দারুণ ভালোবাসি। সে উম্মতকে জানায় দিন আমার উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জাতির সবচেয়ে বড় অপরাধ কোনটা করে বলেন? এই জাতি, আমার দেশের মানুষ সবচেয়ে কোন অপরাধ বেশি করে বলেন? নামাজ নাই। দোয়া কবুল হবে কেমনে? চাইলে অবশ্যই দেবেন আল্লাহ, কিন্তু আপনি নামাজই পড়েন না। শুধু দিনাজপুর নয়, শুধু রংপুর নয়, শুধু নীলফামারী ঠাকুরগাঁ নয়, পঞ্চগড় নয়, গোটা দেশের একই চিত্র। শুক্রবারে 15%, জুমার নামাজে 15%, আর 5 ওয়াক্ত নামাজে মাত্র 5% নামাজি মসজিদে যায়। শুক্রবারে মুসল্লি পাওয়া যায়, অ্যাভেলেবল মুসল্লি হয়তো শুক্রবারে মিলে যায় জুমার দিন, কিন্তু সেদিন দিনটা শুরু হয় ফজর দিয়া। ফজরের মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? কোন ওয়াক্তে? মানুষ বাড়িতে থাকে কোন ওয়াক্তে বেশি? ফজরে। কোথায় যায়? মেরাজে যায়। মেরাজে যায়, ঘুমায় থাকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন দাঁড়ায় যায় নামাজ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কত গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বান্দাকে ডাকতেছেন, বান্দা তাও আসে না। আমার বন্ধুগণ, কিন্তু কিছু মসজিদে দেখা যায় মাত্র মোটে 5 জন মুসল্লি, কিন্তু সব 5টা মুসল্লি বুড়া। 5টা মুসল্লি কি? বুড়া। বুড়া চাচাকে যখন বলা হয়, চাচা আপনি বুড়া মানুষ, আপনি মাজুর মানুষ, আপনি মসজিদে আসছেন কেন? আপনি না আসলেও তো হতো। ওকে বাবা আমিও আসতাম না, বুড়ি নাই। কি নাই? বুড়ি নাই। বুড়ি থাকলে আমিও আসতাম না। নামাজের প্রতি কত অবহেলা। ফজর নামাজের চিত্র দেখলে টের পাওয়া যায় কত অবহেলা আমার দেশের মুসল্লিদের ভিতরে। নামাজ নাই, মুসলমান নামাজ পড়ে না, মসজিদটা কান্দে। মসজিদ পাকা, মসজিদে এসি লাগানো, মসজিদে ফ্যান লাগানো, কিন্তু মুসল্লি নাই ফজরের। আসল মুসল্লি জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? বলেন বলেন, কিসের মুসল্লি? ফজর। এই ফজরকে নষ্ট করার জন্য শয়তান নানা ওয়াসওয়াসা দিতে থাকে। ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে সব বান্দার কাছে, শিওরে এসে বসে পড়ে। বসে সুন্দর করে ওয়াজও করে শয়তান।
পাশে বসে চুলের মধ্যে নখ ঢুকায় বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুম পার। হাদিস কিন্তু এটা, ঘুমায় থাক আলাইকা লাইলুন তাবিল। বারবার তাকে এই কথা বলে বলে তাকে ঘুমানোর চেষ্টা করা হয়। রাসূল বলছেন ওই সময় শয়তান 3টা গিট মেরে চলে যায়, 3টা গিট দিয়ে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, নাম্বার 1 হলো ঘুম থেকে বিছনা থেকে পিঠটা সরায় নেওয়া, 1 নাম্বার গিট চলে যাবে। ওযু মানাবে, 2 নাম্বার গিট চলে যাবে। পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত চলে যাওয়ার পর নামাজ যখন শেষ করবে, 3 নাম্বার গিটটা ছুটে চলে যাবে। শয়তান 24 ঘন্টা তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 গিট কি সবাই ছুটাতে রাজি আছেন নাকি? ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ 5% যে পড়ে, এই চিত্র আমাদের দেখা লাগতো না যদি নামাজ এই দেশে কায়েম হতো। আমার দেশে নামাজ কায়েম না সুদ কায়েম? বলেন, আমার দেশে যাকাত কায়েম না সুদ কায়েম? আমার দেশে মদের লাইসেন্স আছে না নাই? যে মদ খায় আপনি তাকে মানা করতে পারবেন না, সে বলবে আমি লাইসেন্সধারী মদখোর। কি কথা বলেন? লাইসেন্সধারী মদখোর কিন্তু লাইসেন্স নেয়, মদ খাওয়ার লাইসেন্স নেয়, সেই লাইসেন্স সরকার দেয়। এরপরে কয় আমরা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী সরকার। আছে না, আছে না, আছে না? আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? সংখ্যা কার বেশি বলেন? গোটা দুনিয়াতে বেশি কারা? মহিলা। রাসূল বলেছেন আখির জামানায় মহিলা বাড়বে। মহিলা কি হবে? বাড়বে। মহিলা বাড়ার কারণ আছে। মেয়েদের ঝুঁকি কম, পুরুষের ঝুঁকি বেশি, পরিশ্রম বেশি, বাইরে চলাচল বেশি, তাদের মানে নড়াচড়া বেশি, বিভিন্ন কারণ থাকে। এরপরে জন্মের হারও কি পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি, গড়ে ফেরেছে। রাসূল ছেলের বাপ না মেয়ের বাপ? আজ থেকে ছেলের বাপ না মেয়ের বাপ? মেয়ের বাপ। তাহলে মেয়ে কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? যদি বোরকা না পড়ে বলেন, হাই রে বোরকা পড়ে না, ঢাকে না, আবার বোরকা পড়ে সারা রাত ধরে মোবাইল টেপে পরপুরুষকে দেখে। যে মহিলা বোরকা পড়ে স্মার্টফোন ব্যবহার করে অন্য পুরুষকে দেখে, এর এক্সাম্পলটা হচ্ছে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নেই। টুপি আছে কিন্তু কি নাই? লুঙ্গি নেই। আপনি কি জানেন এই স্মার্টফোন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? খুব সাবধান, বি কেয়ারফুল। যুবকরা শোনো, একটু বলি, লাইন একটা খোঁজে। কার লাইন? আসতে বলবেন না, কার লাইন? হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, কি বলে টুইটার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এলে বাদ দাও, এলে ধরা যাবে না। ধরতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ধরতে হবে। নামাজ, নামাজে কানেকশন হবে কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, মা বোনরা, একটা কথা হয়তো ওনারা এখন অপেক্ষায় আছেন, কথা তো আমি শেষ করতে পারি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বামীর ঘরে না, বাপের ঘরে। কার বাড়িতে? কার বাড়িতে? বাবার বাড়িতে। 40টা দিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা শুকাতি শুকাতি কাঠখড়ি হয়ে গেছেন, কেউ নাই তার পাশে। বাপরা ভালো করে কথা বলে না, মাটা ভালো করে কথা বলে না। আমার নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আম্মা জান আয়েশার ব্যাপারে যেই চক্রান্ত চতুর্দিকে আপনি শুনতে পেয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আয়েশা পূত পবিত্রা নারী। আমার নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে আসছেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এসে বলছেন, আয়েশা কোথায়? হুমায়রা কোথায়? ও লাল টুকটুকে আমার স্ত্রী, তুমি কোথায়? জবাব দিচ্ছেন না তিনি। এক ঘর থেকে আরেক ঘরে যান, আরেক ঘর থেকে আরেক ঘরে যান, দেখা করছেন না। এবার বলছেন, আয়েশা তুমি কি জানো আল্লাহ তোমার শানে আয়াত নাযিল করেছেন, আল্লাহ পাক তোমার শানে সার্টিফিকেট দিয়েছেন, চলো এখন আমার বাড়িতে তোমার যেতে হবে। এখন আম্মা জান আয়েশা বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। চলে গেছে কোন নবীর কাছে? বলেন কোন নবীর কাছে গেছে?
আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, আয়েশা তুমি যে রাগ করছো টের পারছি কথায়, তুমি ইব্রাহিম পর্যন্ত চলে গেছো। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ। আর আমার আপনার বাড়ির যে অবস্থা, আমাদের বউর আল্লাহ পাক আল্লাহ তুমি ভালো করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা কেউ ভালো নাই তো, কারণ সামাজিক অবস্থা তো ভালো না। সামাজিক অবস্থা ভালো হলে আমরা সবাই ভালো হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আক্রান্ত, আমরা সবাই আক্রান্ত। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে আম্মা জান আয়েশার মতো বানায় দাও। জোরে বলি আমিন। সকল প্রকার ডিভাইস থেকে, স্মার্টফোনের মিসইউজ থেকে, এই স্মার্টফোন যে কি হচ্ছে ভাই, কার বউ কে নিয়ে শুয়ে থাকে, এটা এই মোবাইল এটা মাধ্যম হয়ে কাজ করে। চরম ভয়ঙ্কর অবস্থা। যে ফোনকে চালাবে সে ফোন ব্যবহার করতে পারে, ফোন যাকে চালাবে তার ফোন ব্যবহার করা জায়েজ না। খুব সাবধান। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না যুবকরা। ফ্রন্টাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি বিবাহ পূর্ব কোনো রিলেশনে জড়াবা না। বিয়ের প্রয়োজন হবে, বুক উঁচু করে বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, বাড়িতে বলে ফেলবা আব্বা বিয়ে করা। এত আস্তে কখন জোরে কও না, বাপেরা শুনো, বুড়ো চাচাও কয় ঠিক। বিয়ে শুধু করতে হবে তো, চরিত্র ঠিক রাখার দরকার আছে না নাই? আমি এই কথা প্রায় বলি, বিয়ে দেরিতে ভালো না সময়ে ভালো? আমার রাসূল বিয়ে করেছেন 40 না 25-এ। আমার নবীর নবুয়ত কত বছরে বলেন? নবুয়ত কত? 40। আর বিয়ে কত? 25। যুবকরা মনে রাখবে এগুলো, এটা সংখ্যা গুণে রাখবা, 25 পার হতে দিবা না। বাড়িতে বলবা, জিকির তুলবা, বিয়ে করাও, বিয়ে করাও। এই ঠিক আছে কিনা? যে যুবক বিয়ে করার আগ্রহ নাই, ও তো বাইপাস মারে, দুষ্ট তো। যুবকরা খুব খুশি, হুজুর মনের মতো কথা কইছেন, হুজুর আব্বা বোঝে না। আছে কিছু বাপ মা আছে তো এগুলোর গুরুত্ব দেয় না, এরকম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বুঝতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন। কি বলেন? অর্থ সম্পত্তি, টাকা পয়সা দেখে না, যোগ্যতা দেখে। বোঝে না মানুষ। আল্লাহ তুমি সমাজের ভারসাম্য ঠিক রাখার জন্য বিয়েটাকে আমরা যেন ইজি করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন বলেন বলেন। জেনাকে কঠিন করার জন্য বিয়েকে সহজ করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যৌতুক ছাড়া নাকি? যৌতুক আছে এলাকা? যৌতুক আছে? ঠিক আছে, বিসমিল্লাহ কয়ে খাবে। কি বলবো আর? শোনেন, আমার খুব কাছের একজন ভাই বিয়ে করছে বহুদিন আগের কথা, 20 বছর আগে সে বিয়ে করে। ওই সময় সে 1,03,000 টাকা যৌতুক নেয়। তো সে আমাকে একদিন বলতেছে, ভাই হারামের কোনো আরাম নাই। কেন? কই 3 লাখ টাকা দিয়ে আমি আলু কিনছিলাম, ওই আলু কিনা কোল্ড স্টোরেজে ওই যে রেখে আসছে, আর নেওয়ার সুযোগ হয়নি, নিতে গেলে তাও লস। কি কথা কি বলছে? হারাম, ওর কোনো আরাম নাই। আমরা হারামের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলের শর্ত হলো 10টা। নাম্বার 1 কেবল বললাম, মুনাফিকি বাদ দেব আমরা। তাহলে ইবাদত কবুল করবেন কে? আল্লাহ। নাম্বার 2 হলো, নামাজে অলসতা যারা করবে তাদের দোয়া কবুল হবে না। জোহর আছে, আসর নাই, আসর আছে, মাগরিব নাই, আবার নামাজ ছেড়ে দেয়, নামাজটা পড়ে না, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। নাম্বার 3 হলো, আল্লাহ এবং রাসূলের যারা চরমবদ্ধতা করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। নাম্বার 5 হলো, সামনে পেছনে যারা পরনিন্দা করে বেড়ায়, গীবত শিকায়েত যারা করে বেড়ায়, তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। নাম্বার 6 হলো,
আল্লাহকে যারা ভুলে থাকে, মন্দ কাজে যারা আল্লাহকে যারা ভুলে থাকে এবং মন্দ কাজের যারা আদেশ দেয়, তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। একই ব্যক্তি ওয়াজ কমিটির সভাপতি, আরেকটা একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না? একই ব্যক্তি আছে না, এরকম আছে না? আছে। ডাবল স্ট্যান্ডার্ড নীতি যারা অবলম্বন করবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 8 হলো লোক দেখানো যে ইবাদত করবে, তার কোনো দোয়া কবুল হবে না। লোক দেখানো ইবাদত। দান করছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা দান করার পরে বলে, হুজুর এমন স্লোগান মারবেন যেন এলাকা জেনে যায়, আছে না? হজ করে আসছে, হাজি না বললে পরে মন খারাপ, আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো উমরা করো আল্লাহর জন্য। কিন্তু কিছু কিছু লোক আছে হজ করে উমরা করে মানুষকে দেখানোর জন্য, আছে না? আছে। আল্লাহ পাক বলছেন যারা লোক দেখানো ইবাদত করবে, তাদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে, কুফরি যারা করবে তাদের মধ্যে জিকির থাকবে না, আর যাদের মধ্যে জিকির থাকবে তাদের মধ্যে কুফরি থাকবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তাদের কোনো সম্পদ কোনো কাজে আসবে না, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কুফরি করা যাবে না, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনকে বিশ্বাস করা যাবে না। আইন মানবো কার? এক জায়গায় না, সব জায়গায়। নামাজের সমাজে 2 জায়গায় আইন মানবো কার? আমরা আল্লাহর আইনকে মানবো। সর্বশেষ 10 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে। রূহের জগতে বলে এসেছিলাম আমার রবকে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেদিন বলেছে হ্যাঁ তুমি আমার রব। এটা একটা অঙ্গীকার। এই অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। আসুন এই 10টা শর্ত পূরণ করে আমরা আল্লাহর কবুলওয়ালা বান্দা হয়ে যাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বসো। ও ব্যাগ ঢুকেছে না? আমাকে তো বলেন নাই। দিচ্ছে না? মাশাআল্লাহ। জি, কিছু ব্যাগ চলে গেছে। আজকে শেষ রজনী, একটু মেহেরবানি করে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো। আমাকে বলার সাহস পাই না, হয়তো বলেনি যে হুজুর ওয়াজের মধ্যে কেমনে বলি। জি, একটু মেহেরবানি করে যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।